নমস্কার বন্ধুরা, আমি দীপমাল্য চলে এসেছি তারকেশ্বর শ্রাবণী মেলা 2026-এর মহা প্রস্তুতি নিয়ে। এখন আমি দাঁড়িয়ে আছি তারকেশ্বর রাজবাড়ির মাঠে। দেখতে পাচ্ছেন মেলার প্রস্তুতি চলছে। মঙ্গলবার শুভ উদ্বোধন হবে। আর এখানে দেখতে পাচ্ছেন মহাযজ্ঞ কুণ্ড, তারই প্রস্তুতি চলছে তারকেশ্বর রাজবাড়ির মাঠে। আর আপনারা সকলেই অবগত যে এই তারকেশ্বর শ্রাবণী মেলা জাতীয় স্তরের মুকুট ছিনিয়েছে বাবা তারকনাথের আশীর্বাদে। দেখতে পাচ্ছেন কাজ চলছে, আর তার পুরোপুরি কৃতিত্ব অবশ্যই বর্তমান রাজ্য সরকার। দেখতে পাচ্ছেন সারা তারকেশ্বরের জুড়ে দেওয়াল চিত্র। দেখতে পাচ্ছেন রাজবাড়ির আরেকটি তোরণ। আপনারা নিশ্চয়ই এই জায়গাগুলো অবশ্যই আপনারা দেখেছেন এবং যারা এসেছেন। আর এখন দেখতে পাচ্ছেন এই তারকেশ্বরের নবসাজ, অর্থাৎ তারকেশ্বরের নবকলেবর বলতে পারে। এটি রাসমঞ্চ। আমি রাস উৎসবের ভিডিও করেছি, আপনারা হয়তো দেখেছেন এর আগেও। আর আমি চলেছি এখন দুধপুকুরের ধার বরাবর ঘেঁষে, আর দেখাবার চেষ্টা করছি কিভাবে প্রস্তুতি চলছে, তৎপরতা চলছে। আগামী 14ই জুলাই শুভ উদ্বোধন হয়ে যাচ্ছে তারকেশ্বর শ্রাবণী মেলার। এবছর বাড়তি পাওনা, এবছর মেলা কিন্তু 1.5 মাস। আর তার সাথে সাথে সোমবারও পড়ছে কিন্তু 5টা। তো সব মিলিয়ে মেলা এবারে জমজমাট। আর এখন আমি দুধপুকুরের সামনে। আর আরেকটা কথা বলে রাখি, প্রত্যেক দিন সন্ধ্যাবেলায় এই শ্রাবণী মেলা উপলক্ষে লেজার শো উপস্থাপন হতে চলেছে। আর ওই অদূরে হনুমান ঘাট থেকেই লেজার শোয়ের উপস্থাপনাগুলো হবে। দেখতে পাচ্ছেন মন্দির একেবারে নবকলেবরে সেজে উঠেছে। আর পাশে যে রাস্তা, এই রাস্তাগুলো আপনারা দেখেছেন নিশ্চয়ই। আমি শ্রাবণী মেলার ক্ষেত্রে বারবার আমি এর আগেও অনেক ভিডিও আমি দেখিয়েছি। আর দেখতে পাচ্ছেন, এই যে দেখতে পাচ্ছেন আমি চলে এলাম হনুমান ঘাটের দিকে। এই যে প্রজেকশানের যে এগুলো যন্ত্রপাতি বা আলোগুলো লাগানো রয়েছে, এইগুলো রাত্রিবেলা একটা অপরূপ মায়াজাল সৃষ্টি করবে এই শিব গঙ্গা সরোবরে। তো সব মিলিয়ে আপনারা অবশ্যই অধীর আগ্রহে রয়েছেন এবং আমরা তারকেশ্বরবাসী হিসেবে অধীর আগ্রহে রয়েছি এবারের মেলাটার জন্য। তো অবশ্যই আপনাদের তুলে ধরবো আমি সামনে। আর ওই অদূরে একটি ফোয়ারা ব্যবস্থা করেছে, আর এখানে আমি দূর থেকে দেখাবার চেষ্টা করছি। তো আশা করি ভালো লাগবে। আর এই দিকে একটি পাইপ লাইন রয়েছে, সেটার সাহায্যে এই দুধপুকুরের জলটি পরিশোধন করা হচ্ছে। এই যে এই হলো হনুমান ঘাট। আর এখানে দেখতে পাচ্ছেন গার্ড দেওয়ার ব্যবস্থা চলছে। তো দেখা যাক আমি ভেতরে যেতে পারি কি না। হ্যাঁ, আমি চলে এসেছি। এই দেখতে পাচ্ছেন এখানে একটা ফোয়ারার ব্যবস্থা রয়েছে। আর তার আগে বলে রাখি যে হুগলি ফরাসডাঙ্গা থেকে, চন্দননগর থেকে সারা পথ বৈদ্যবাটি টু তারকেশ্বর অবধি আলোয় মুড়িয়ে সাজানো হয়েছে। আর এই লেজার শোর পুরো কৃতিত্ব আশা করি চন্দননগরেরই। আর সত্যিই খুব ভালো লাগছে। দেখতে পাচ্ছেন ভিড় জমে গেছে, সবাই প্রেম মন্দি করছে, এখন থেকেই করছেন। তো মেলা শুরু হলে কত না জানি আরও কত ভিড় বাড়বে, জনসমাগম হবে। তো সত্যিই ভালো লাগছে। ভিডিওটি কেমন লাগছে আপনারা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো আপনাদের অনুপ্রেরণাই আমার পাথেয়। এরপর চলে এলাম দেওয়াল চিত্র। এর আগেও আমি দেখিয়েছি এই তারকেশ্বরের যে থানা রোডের যেখান দিয়ে তেঁতুলতলা, অর্থাৎ যেখান দিয়ে জলযাত্রীরা মন্দিরের দিকে প্রবেশ করে, সেই রাস্তায় কি সুন্দরভাবে শিবপুরাণ এবং শৈবতীর্থের ইতিহাস, তারকনাথ সৃষ্টির ইতিহাসটাকে তুলে ধরা হয়েছে। তো খুবই ভালো লাগছে। চলতি রাস্তা এত সুন্দর, দেওয়াল কি সুন্দরভাবে সাজানো,
তো সত্যি মনোমুগ্ধকর। তো সব মিলিয়ে তারকেশ্বর একেবারে নতুনভাবে সেজে উঠছে শ্রাবণী মেলার জন্য। তো সত্যি এটা আমাদের কাছে একটা গৌরবের বিষয়। তো ভিডিওটি এখানেই শেষ করছি, খুব তাড়াতাড়ি ফিরছি নতুন কোনো আপডেট নিয়ে।